এদিকে হাইলাকান্দির লালা রেল স্টেশনে নক্কারজনক ঘটনা। লালা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বন্ধ কামরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ধর্ষিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিনোদ বাস্কর এবং পঙ্কজ দেব বলে শনাক্ত করা হয়েছে। ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গৃহবধূ তার বোনের স্বামীকে নিয়ে ট্রেনের টিকিট কাটতে এসেছিলেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। কথা বলে নেব, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিতাভ শর্মা। অমিতাভ, বিস্তারিত কি তথ্য রয়েছে? বিপন্না, যেভাবে তুমি বলেছো যে অতি নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলায়। বলতে গেলে এই ঘটনাটা হাইলাকান্দিতে প্রথম নয়। এইরকম যে হাইলাকান্দির যে রেলওয়ে এলাকা আছে লালা বাজারে, সেটা সুরক্ষিত নয়, সেটা আজও আবার প্রমাণিত হলো। সেদিন রাতে প্রায় বৃহস্পতিবার রাতে 11টার সময় এই ঘটনাটি সংঘটিত হয়। মূলত এই পরিবারটি সেদিন স্টেশনে আসে তৎকালীন টিকিট করানোর জন্য। আর সেখানেই এই যে দুইজন অভিযুক্ত আছে, বিনোদ বাসপার এবং পঙ্কজ দেব, পঙ্কজ দেবের হাতে নিগৃহীত হন ওই মহিলাটা। উনি যেটা ছিল 19 তারিখে মহিলার তরফ থেকে একটা এফআইআর দাখিল করা হয় লালা থানাতে, এবং তারপর এই এফআইআর ভিত্তিতে লালা পুলিশ দুইজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায় যে এই দুইজন অভিযুক্ত স্বীকারোক্তি দিয়েছে যে এই ঘটনা তারাই করেছে বলে। তাছাড়া বলতে গেলে যে লালা যে স্টেশন চত্বর যে সুরক্ষিত নয়, সেটা কিন্তু আঙ্গুল দেখাচ্ছে সেটা শুধুমাত্র হাইলাকান্দির যে বৃহস্পতিবার হওয়া যে ঘটনাটি, সেই ঘটনা নয়। আগে এরকম ঘটনা ঘটেছে যে এই রেলওয়ে চত্বরে কোনো রাতের বেলা কোনো পুলিশ থাকে না, রেলওয়ে পুলিশ থাকে না, যার দরুন এখানে যে রাতে যারা আসে যাত্রীরা টিকিট করার জন্য বা অন্য কাজে যারা আছে, কোনোভাবেই সুরক্ষিত নয়। পুলিশের তরফ থেকে জানা গেছে যে আজ এই দুই অভিযুক্তকে কোর্টে প্রেরণ করবে এবং পরবর্তীতে তাদের চার্জশিট দাখিল করবে। রিপোর্ট। ধন্যবাদ অমিতাভ।